Good afternoon. So this is my third time recording. A little bit of disclaimer. আগে দুইটাই হচ্ছে 21 মিনিট 16 মিনিট হয়েছে। সো আল রাশিটা বিট মোর দিস টাইম। আমি এবার হচ্ছে ফরম্যাটিং, সেল ফরম্যাটিং, কালার কিভাবে করা হয় উই বোথ নো। সো সেল ফিলার গুলা, ফর্মুলা বারবার ফিল করা, ফিলার গুলা হচ্ছে আমি এই পার্টটা স্কিপ করব। যে ডেটা সেটটা আমি ইউজ করতেছি ওটা হচ্ছে ক্যাগেলের এয়ারলাইন প্যাসেঞ্জার স্যাটিসফ্যাকশন ডেটা সেট। দিস ওয়ান দুইটা ফাইল আছে লাইক ট্রেন অ্যান্ড টেস্ট, অ্যান্ড ট্রেন ডেটা সেটটাই আমি ডাউনলোড করে 80-20 স্প্লিট করে নিছি, কজ ট্রেন ডেটা সেটটাই অলমোস্ট 1 লাখের উপরে রোজ আছে অ্যান্ড 25 কলামস আছে। ইম্পোর্ট দ্য ডেটা। সো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, আর টাইম সেভিং এর জন্য আমি 7টা এমটি সেট বানাই নিছি। তো সবগুলো এমটি, আমাদের র ডেটা সেট, ট্রেন ডেটা সেট, টেস্ট, লেলার, আরওসি কার্ভ। ইম্পোর্ট দ্য ডেটা ফার্স্ট। সো ডেটা, গেট ডেটা from file csv. as I said, just খালি ট্রেন ডেটা সেটটা আমি ডাউনলোড করছি অ্যাজ এটাতেই হচ্ছে 1 লাখ প্লাস ডোজ আছে। এটাকে আমরা 80-20 স্প্লিট করবো। সো অলরেডি আমাদের ডেটা চলে আসছে অ্যান্ড এই ডেটা সেটটা অলমোস্ট ক্লিন, এখানে তেমন কিছু করা লাগে নাই। জাস্ট টু বি সেফ আমি স্টিল ট্রিম অ্যান্ড প্রপার ফাংশন ইউজ করছি যখন। সো ডামি এনকোড, সো এইবার হচ্ছে কি আমি ডামি এনকোড করবো। ওকে, সো আমি ডামি এনকোডের হচ্ছে ডামি ভ্যারিয়েবল গুলোর কলাম নেম হেডারটা কপি করে নিছি, বাকি সব এমটি। সো লেটস স্টার্ট এনকোডিং। সো আইডি নেমে জাস্ট ডিরেক্টলি আইডি নেম, যদিও আমার কোনো কাজে লাগবে না, বাট স্টিল হচ্ছে জাস্ট টু বি শিওর আমি হচ্ছে টিম ফাংশন দিয়ে আইডি নেমটা জাস্ট কপি করছি। অ্যান্ড আইডি নেমটা যেহেতু কপি করছি, দেন হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, ফুল কলাম সিলেক্ট করে কন্ট্রোল ডি। সো কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে এন্টায়ার ইয়েটা। অ্যান্ড হ্যাঁ, হ্যাশট্যাগের গ্লিচটা হচ্ছে কয়েক সেকেন্ড থাকে, আই ডোন্ট নো পাই। 5 সেকেন্ড পর আস্তে ধীরে হচ্ছে সবগুলো হ্যাশট্যাগ নাম্বারসে হয়ে যায়, বাট ওয়েন আই ইউজ দ্য কলাম ফিলার ফর এ ফিউ সেকেন্ড এই হ্যাশট্যাগ ইস্যুটা দেখায়। এবার আসি জেন্ডার। জেন্ডারে আমি ডিরেক্ট বাইনারি এনকোডিং শুরু করছি, সেটা হচ্ছে ইফ ট্রিম, জাস্ট টু বি সেফ, কজ তেমন কোনো ইস্যুস নাই, অলরেডি ক্লিন, বাট বেটার সেফ দেন সরি। সো আমি হচ্ছে ট্রিম ফাংশনটা ইউজ করছি। তো ট্রিম করে যেটা আসবে সেটা যদি, ও হ্যাঁ, মেলকে আমি হচ্ছে 1 ধরছি। সো মেল যদি পায় তাহলে রিটার্ন করবে 1, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে রিটার্ন 0। সো এন্টার। সো ফিলারটা দেখালাম না, ফিলারটা একদম লাস্টে পজ করে করবো। সো এটা ছিল জেন্ডারের ক্ষেত্রে। অ্যান্ড দেন হচ্ছে কাস্টমার টাইপ। কাস্টমার টাইপের ক্ষেত্রেও এক্স্যাক্ট সেম। কাস্টমার টাইপের ক্ষেত্রেও আমি জাস্ট পেস্ট করে এখানে ট্রিম করছি, বাট এটা হচ্ছে জেন্ডার না, আমি ট্রিম করছি কাস্টমার সেলটা। কাস্টমার সেলটা, আর যদি মেল না, এটা হচ্ছে যদি লয়াল কাস্টমার হয় তাহলে হচ্ছে কি আমাকে 1 রিটার্ন করবে। দেয়ার ইউ গো। এগেইন ফিলার ইউজ করলাম না। এজ ইজ সামহার, যে এজ আর ক্লাস এই দুইটা কলাম আমি হচ্ছে ফার্দার, যেহেতু 3টা করে ভ্যারিয়েবল আছে, 3টা করে ডেটা টাইপ আছে। সো যেমন এজের ক্ষেত্রে, সো এজে আমি যেটা আপনার সাথে কনসাল্ট করে নিয়েছিলাম অলরেডি, যে 35-এর নিচে যারা আছে গার্ডেনার লিটারেচার অনুসারে ওইটাকে আমি ইউথ কনসিডার করছি। 61 প্লাস যাদের বয়স আছে, সো 35 আর 61, 35-এর নিচে যারা ছিল ওরা ইউথ, 61-এর পাশে যে উপরে যারা ছিল তারা হচ্ছে সিনিয়র হিসেবে কনসিডার করছি। এটা লিটারেচার রিভিউ অলরেডি ল্যাটেক্স আর ইয়েতে ইন্টিগ্রেট করা আছে। সো যেহেতু এটাকে আমি 2টা কলামে ভাগ করছি, সো আমি হচ্ছে এটা র ডেটাটাও রেখে দিছি। ফর এক্সাম্পল এজে আমি জাস্ট হচ্ছে এই র ডেটাটা, আর বেটার জাস্ট টু বি সেফ আমি ট্রিম করে নিছি। আচ্ছা, এটা মেবি ট্রিম করি না, সো এটা ট্রিম লাগবে না। ওকে, সো এজ এগেইন ফিলার করলাম না। এইবার হচ্ছে গিয়ে যদি অ্যাজ আই সেড যে 35 আর 61 বেঞ্চমার্ক, সো যদি হচ্ছে এই সেলটার ভ্যালু, এখানে ই কে আমি লক করব। সো ই এর ভ্যালু যদি গ্রেটার দেন, সরি লেস দেন ইকুয়াল টু 35 হয়, ট্রু হলে 1, আদারওয়াইজ 0। ওকে, সো এটা এজ 13, 35-এর নিচে। অ্যান্ড সেম ভ্যালু, সেম ফর্মুলাটাই আমি হচ্ছে সিনিয়রের ক্ষেত্রেও। এবার হচ্ছে জাস্ট বেঞ্চ মার্কিংটা উল্টা হবে, গ্রেটার দেন সিনিয়রের ক্ষেত্রে যেহেতু অ্যাজ আই সেইড গার্ডেনারের লিটারেচার অনুসারে 61, গার্ডেনার পেপার অনুসারে, সো 61-কে আমি সিনিয়র বেঞ্চমার্ক ধরছি, দেন গো ফর সিনিয়র। আর টাইপ অফ ট্রাভেল যেহেতু পার্সোনাল আর বিজনেস দুই রকমই আছে, সো আমি হচ্ছে ডিরেক্টলি এটা বাইনারি এনকোড করে দিছি। আবার সেম ইফ সেম ট্রিম ফাংশন, বাট এটার সেলটা এবার হবে ডিফারেন্ট। এটার সেলটা হবে টাইপ অফ ট্রাভেল ট্রিম করে যদি হচ্ছে পার্সোনাল ট্রাভেল পায়, পার্সোনাল ট্রাভেল পায় তাহলে 1, আদারওয়াইজ 0। সো পার্সোনাল আর বিজনেস দুইটাই আছে, পার্সোনাল ট্রাভেল। অ্যান্ড ক্লাসের ক্ষেত্রে অ্যাজ আই সেইড যে এজ আর ক্লাস এই দুইটাকে আমি হচ্ছে ফার্দার 2টা কলামে ভাগ করছি। সো যেহেতু এটাকে 2টা কলামে ভাগ করা হয়েছে, ডিরেক্ট বাইনারি এনকোডিং করি নাই, সো এদেরকে আমি হচ্ছে র ডেটাটাও রাখছি এনকোডেড শিটে। সো ক্লাসের ক্ষেত্রে আমার র ডেটাটা হবে এই ক্লাসের র ডেটা। আই ইউজ দ্য প্রপার ফাংশন জাস্ট টু বি সেফ। প্রপার, হ্যাঁ। ওকে, সো এইবার হচ্ছে যদি ইজ বিজনেস নাকি, সো অফকোর্স ওই সেম আমাদের ইফ এলস ফাংশন। ইফ এলস ফাংশনে, সরি এটা ইকুয়াল, হ্যাঁ, ইফ এলস ফাংশনে যদি আমাদের এই সেলটা যেখানে আই কে লক করব, আই কলমকে লক করার পর যদি হচ্ছে গিয়ে বিজনেস হয় তাহলে আমাদেরকে 1 রিটার্ন দিবে, আদারওয়াইজ 0। আর এটার ক্ষেত্রে হচ্ছে সেম ফর্মুলা, কন্ট্রোল সি স্কেপ। ইকো প্লাসের ক্ষেত্রে যদি সেম ইয়েটা হচ্ছে ইকো প্লাস হয়,
তাহলে হচ্ছে গিয়ে আমাদেরকে ওয়ান রিটার্ন দিবে। ফ্লাইট ডিস্টেন্সের ক্ষেত্রেও আমরা হচ্ছে দুইটা কলামে ভাগ করছি। সো অ্যাজ পার দ্য ফ্লাইট ডিস্টেন্স লিটারেচার রিভিউ, ফ্লাইট ডিস্টেন্সে আমরা 1500 কিলোমিটারের নিচে যে ডেস্টিনেশনগুলো আছে ওগুলোকে আমরা শর্ট হল কনসিডার করছি, ওগুলো যে ইজ শর্ট হলে যাবে। আর 4000 কিলোমিটারের উপরে লং হলে যাবে। সো 4000 ইজ এ বিট টু হাই মার্জিন, বাট স্টিল লিটারেচার দিয়ে ডিফেন্ড করার মতো দ্যাট ওয়াজ দ্য লিস্ট মার্জিন অ্যাভেলেবল। 4000-এ লাইক অনলি 57-এর মতো সেলস ছিল। ফ্লাইট ডিস্টেন্সে যেহেতু এজ আর ক্লাসের মতো আমরা ডিরেক্ট হচ্ছে ফার্দার দুইটা কলামে ডিভাইড করছি, সো এটারও হচ্ছে আমি র ডেটা রেখে দিব, অ্যান্ড এটা ট্রিম করার দরকার হয় না। শর্ট হলের ক্ষেত্রে আমাদের এটা ছিল সেম ইফ এলস ফাংশন। ইফে হচ্ছে গিয়ে আমরা ট্রিম করা লাগবে না, বাট ওকে, হলো প্যারা নেই। এটা হবে হচ্ছে আই এর জায়গায় হবে এল। এল কলাম, ফ্লাইট ডিস্টেন্সের কলামটা যদি হচ্ছে 1500 থেকে ছোট হয় তাহলে ও হচ্ছে শর্ট হল বলবে, 1500 ছোট অথবা ইকুয়াল। আচ্ছা, কিছু তো রং হয়েছে। আচ্ছা, ট্রিমটাকে সরাই দিই। L2 যদি 1500 থেকে ছোট বা ইয়ে হয় তাহলে হচ্ছে ইকুয়াল। অ্যান্ড সেম ফর্মুলাটা আমি ইউজ করবো হচ্ছে ইয়েতে লং হলে, বাট এবার হচ্ছে বেঞ্চমার্ক 4000, সো গ্রেটার দেন 4000। আর রেটিং কলামের ক্ষেত্রে প্রত্যেকটা হচ্ছে 1 to 5 স্কেলিং এ ছিল অ্যাজ পার স্ট্যান্ডার্ড প্যারামিটার্স। আমি দেখলাম যে রিসার্চরা সাপোর্ট করে যে আউট অফ 5 ইফ ইউ গেট 4 স্টার অর অ্যাভভ ইউ ক্যান কনসিডার দ্য কাস্টমার ইজ স্যাটিসফাইড। সো হোল 14টা কলামের জন্য আমি সেম ফর্মুলাটা ইউজ করছি, যে 4 স্টারের ভিতরে 4 স্টার অর অ্যাভভ হলে ইউ উইল রিটার্ন 1, আদারওয়াইজ রিটার্ন 0। আর ডিপারচারের ক্ষেত্রে শর্টলি হচ্ছে ডিপারচার আর অ্যারাইভাল দুটার ক্ষেত্রেই আমি হচ্ছে 15 মিনিটস বেঞ্চমার্ক কনসিডার করছি। 15 মিনিটসের বেশি হলে আই কনসিডার ইট অ্যাজ ডিপারচার ডিলেড, it will return 1, and arrival এর ক্ষেত্রেও it will return 1 যদি arrival 15 মিনিটের বেশি ডিলে হয়। 15 মিনিট or লেস হলে সমস্যা নেই। পজ করে আমি এন্টায়ার শিটটা ফিল আপ করে ফেলছি, অ্যাজ ইউ ক্যান সি আমি এনকোডেড হোল ফর্মুলাগুলো আর হচ্ছে ডিপারচার স্যাটিসফ্যাকশন পর্যন্ত। সো স্যাটিসফ্যাকশনও সেম 5 স্টার রেটিং ছিল, 4 or অ্যাভভ থাকলে উই কনসিডার ইটস অ্যাজ স্যাটিসফাইড 1, অ্যান্ড অ্যারাইভালের ক্ষেত্রে অ্যাজ ইউ ক্যান সি 15 মিনিটসের বেশি ডিলে হলে দে রিটার্ন 1। সো এই পর্যন্ত গেল ডামি এনকোডিং অলমোস্ট ডান। এখন জাস্ট হচ্ছে স্প্লিট করা লাগবে 80-20। সো 80-20-র জন্য আই ইউজড ইকুয়ালস টু র্যান বিটুইন, অ্যান্ড র্যান বিটুইনটা আমি হচ্ছে 1 থেকে 1 লাখ করছি, 1 লাখের মধ্যে র্যান বিটুইন করছি, অ্যান্ড দেন পুরাটা নেমে কন্ট্রোল ডি করছি। আমি হচ্ছে বাকি কলামগুলো অলরেডি হিডেন রাখছি, বাট তো এটা যেহেতু নতুন শিট আমার মনে নাই যে আমি হাইড করি নাই। সো এই কলামগুলো আমাদের লাগবে না, সরি রোগুলো আমাদের লাগবে না, সো আল জাস্ট হাইড দেন। ওকে, অ্যান্ড এটাও লাগবে না, একটা এক্সট্রা। সো আমার হচ্ছে 1,03,905টা রো আছে, অ্যান্ড দ্যাটস ডান। এরপরে হচ্ছে র্যান্ডম ফাংশনের একটাই সমস্যা, ও তো নাম্বার জেনারেট করে দিছে, বাট এভরি অপারেশনে ও কন্টিনিউয়াস হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করতে থাকে। সো হোয়াট আই ডিড, আমি হচ্ছে পুরাটা কন্ট্রোল কপি ধরে ফর্মুলা ডিলিট করে পেস্ট অ্যাজ ভ্যালুজ করে দিছি, যাতে হচ্ছে নাম্বারটা ফ্রিজ থাকে অ্যান্ড বারবার চেঞ্জ না হয়। সো যখন যে লাইক ফাইনাল শিটে ইউ উইল সি দিস অ্যাজ অ্যাকচুয়াল ভ্যালুজ রেদার দেন র্যান বিটুইন ফাংশন, বিকজ র্যান বিটুইন করার পরেও হচ্ছে যেহেতু বারবার চেঞ্জ হচ্ছিল, কাজ করা টাফ হয়ে যাচ্ছিল কপি করা। সো আই পেস্টেড অ্যাজ ভ্যালুজ অ্যান্ড দেন সর্টেড ইট ডাউন। সো সারপ্রাইজিংলি হচ্ছে গিয়ে 1 থেকে 1 লাখে র্যান বিটুইন করার পরেও 5 বার 2 আসছে। বাট যাই হোক, আমি ওইভাবেই হচ্ছে 80-20 স্প্লিট করে নিছি। টপ 80%, ইটস সামওয়্যার লাইক 83,125 ডেটা রোজ ছিল 80% করার পরে ক্যালকুলেটারে। আমি জাস্ট ফার্স্ট 83,000 কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করছি। র্যান্ডম আর সর্টটা এবার কাজ হয়েছে, আই ডোন্ট নো আগের বার র্যান্ডম অ্যান্ড সর্টটা কেন কাজ হয়নি। এইবার হচ্ছে ইউ ক্যান সি দ্য এন্টায়ার ভ্যালু র্যান বিটুইন নাম্বারসগুলো এখন আর র্যান বিটুইন ফাংশন হিসেবে নাই। সো দে আর ফ্রিজড অ্যাজ নাম্বারস, যাতে আর প্রত্যেক অপারেশনে চেঞ্জ হবে না রিগার্ডলেস অফ হোয়াট আই ডু। অ্যান্ড খুবই স্ট্রেঞ্জ ওয়েতে অ্যাজ আই সেড যে দুই হচ্ছে 5 বার আসছে 1 লাখ করার পরেও। 83,125 রোজ আমি এখন এখানে ট্রেন ডেটা সেটে পেস্ট করবো, জাস্ট কপি পেস্ট করবো। সো আমাদের 80-20 স্প্লিটিং ডান, অ্যান্ড ট্রেনিং ডেটা সেটে 83,125 রোজ। টেস্ট ডেটা সেটে গট এক্সাক্ট 20%, যেটা হচ্ছে 20,783 রোজ। সব তো আমরা ফিলার দিয়ে কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে গিয়ে আচ্ছা হ্যাঁ, জেড ফাঁকা রয়ে গেছে। সো জেড আর পি হ্যাটে যাওয়ার আগে হ্যাঁ, আই নিড টু সেট আপ দ্য কোএফিসিয়েন্ট টেবিল সেট আপ করা আমাদের এখানে ডান। সো ইনিশিয়ালি আমরা সবকিছু 0 রাখবো। লক লাইকলিহুডের সাম হবে হচ্ছে ইকুয়ালস টু আমাদের ট্রেন ডেটা সেটের সাম, ট্রেন ডেটা সেটের লগ লাইকলিহুডের সাম, যেটাকে আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ করবো। সো এইটাকে হচ্ছে গিয়ে আমাদের এক্সেল ম্যাক্সিমাইজ করবে যতগুলা হয়। আপাতত 0-তে আছে, একটু পরে 0 থাকবে না। সো এইখানে আসার পর আই রিয়ালাইজড আই ডিড সামথিং ভেরি রং, কজ আমি হচ্ছে গিয়ে ইমোশনাল হয়ে লাইক প্রেগনেন্সির মতো না নিয়ে আমি জাস্ট আই থট এটা দেখতে সুন্দর লাগবে, সো আমি কোএফিসিয়েন্ট গুলাকে কলাম ওয়াইজ সাজাইছি, আনলাইক দ্য প্রেগনেন্সি মডেল যেখানে রো ওয়াইজ ছিল অ্যান্ড সাম প্রোডাক্ট করা যেত। সো দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে পুরাটা ইন্ডিভিজুয়ালি এটার সাথে ট্রেন ডেটা সেটের জেন্ডার, অনলাইন রেজাল্টে, অনলাইন স্যাটিসফ্যাকশনের সাথে অনলাইন বোর্ডিং স্যাটিসফ্যাকশন প্রত্যেকটা ম্যানুয়ালি গুণ করতে হবে। সো আই ডিডন্ট ডু দ্য পার্ট, অফকোর্স এটা পসিবল না ম্যানুয়ালি এত 25টা ভ্যারিয়েবলের জন্য হচ্ছে ইকুয়েশন লেখা। সো আই বেসিক্যালি প্রোভাইডেড দ্য
দিস টু স্ক্রিনশট ট্রেন ডেটা সেট অ্যান্ড আমার এলআর মডেলের এই টেবিলটার স্ক্রিনশট আমি ক্লডকে দিছি অ্যান্ড ক্লড রোড দ্য ফর্মুলা ফর মি হুইচ ইজ হিউজ। দিস ইজ দ্য বিশাল ফর্মুলা ক্লড গেভ মি। এই সবগুলা ডিসিশন ভ্যারিয়েবল এলআর মডেলের, এগুলো সবগুলো আমার সলভারের জন্য ডিসিশন ভ্যারিয়েবল, যেগুলোকে সলভার আর কি ম্যাক্সিমাইজ করবে, সাম এলএলকে ম্যাক্সিমাইজ করবে। সো অ্যান্ড এখানে আমি সিউডো আর স্কোয়ারের ফর্মুলা ইউজ করছি, বাট ওটা সলভারের পরে করবো। ফর নাও আমাদের ট্রেন ডেটা সেটা দরকার নেই। সো জি ভ্যালু এখন যদি দেই, হ্যাঁ 0 আসে। সো জি ভ্যালুটাকে আমি হচ্ছে গিয়ে 0 থেকে 1 এর মধ্যে নিব পি হ্যাটে অয়লার্স ফাংশন দিয়ে এক্সেল এর ইএক্সপি। সো ওটাও লিখে ফেলি। আচ্ছা, সিগময়েড ফাংশন অত বড় না, সো আমি ডিরেক্টলি লিখে ফেলতে পারি। ইএক্সপি অয়লার ফাংশন বেসিক্যালি জি ভ্যালু লাইক কোএফিশিয়েন্ট দিয়ে গুণ করে যে ভ্যালুটা পাইছি, এটাকে আমরা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে নিব। সো অয়লার্স ফাংশন ডিভাইডেড বাই 1 প্লাস আবার হচ্ছে অয়লার্স ফাংশন into same z value. Okay, done. Same will go for the entire column. So filler দিয়ে আমার z আর p had done. এখন হচ্ছে কি আমরা log likelihood calculate করব। So exact predicted probability আর actual satisfaction এর মধ্যে log likelihood formula tested it. এটাও হচ্ছে গিয়ে filler দিয়ে control d log likelihood done. So এরকমই কিছু একটা ছিল before I ran the solver. So now I'll go for solver. পজ করার পর আই রিমেম্বার্ড আমাকে সলভারও এক্সপ্লেইন করতে হবে। সো আই আনপজড ইট এগেইন। সো আমাদের অবজেক্টিভ সেলফ হচ্ছে লগ লাইকলিহুডকে ম্যাক্সিমাইজ করা। লগ লাইকলিহুড যত ম্যাক্সিমাইজড হবে তত বেটার ফিট। অ্যান্ড চেঞ্জিং ভ্যারিয়েবল সেলস হচ্ছে কি আমার কোএফিশিয়েন্ট কলাম অ্যান্ড আনকনস্ট্রেইন ভ্যারিয়েবল নন নেগেটিভ দরকার নেই, কারণ এখানে যেহেতু রেটিং আছে অনেকগুলো কোএফিশিয়েন্ট নেগেটিভ আসতে পারে অ্যান্ড আসে। অ্যান্ড এবার হচ্ছে গিয়ে কনস্ট্রেইন্ট অ্যাড করবো। কনস্ট্রেইন্ট আমি হচ্ছে 10 থেকে ছোট অ্যাড আর সেম সেল রেফারেন্স গ্রেটার দেন আর ইকুয়াল টু -10 দিব। আমি -5 আর 5 দিয়ে করছিলাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আই স একটা এক্সাক্ট -5 আসছিল। সো প্রবাবলি সলভার আরো পুশ করতে চাচ্ছিল। সো সেকেন্ড টাইম আমি যখন সলভার রান করি আই কেপ দ্য কনস্ট্রেন্ট আন্ডার -10 and 10। অ্যান্ড যেহেতু এটা হচ্ছে লগ লাইকলিহুড একটা নন লিনিয়ার ফাংশন, সো আমরা হচ্ছে জেনারেলাইজড রিডিউস গ্রেডিয়েন্ট নন লিনিয়ার সলভিং মেথড ইউজ করবো। আর অপশনসের মধ্যে একটু কেয়ারফুল থাকতে হবে, কজ অপশনসে হচ্ছে আমি ফার্স্টে মাল্টি স্টার্ট দিছিলাম। দ্যাট ওয়াজ আ মেজর মিস্টেক, কজ মাল্টি স্টার্ট দেওয়ার পরে ও অ্যাকচুয়ালি একটা অপটিমাম ভ্যালু পাওয়ার পরে থামে না, ও কন্টিনিউয়াসলি চলতে থাকে। আই রিমেম্বার ফার্স্ট টাইম আমি যখন মাল্টি স্টার্ট দিয়ে মডেলটা 80,000 রো রান করছিলাম, ইট কন্টিনিউড ফর 13 আওয়ার্স স্ট্রেট অ্যান্ড দেন ইট ক্র্যাশড। সো পরে আমাকে হচ্ছে গিয়ে মাল্টি স্টার অফ করতে হয়েছে। আই জাস্ট সিম্পলি আস্ক যে মাল্টি স্টারে বেটার রেজাল্ট আসে কিনা, অ্যান্ড আই গট জেমিনি ক্লথ এভরিওয়ান সেড যে হ্যাঁ আসে, বাট নো ওয়ান ওয়ার্নড মি যে এটা করলে কি হবে। সো এইবার হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম দিয়ে দিব, 1 ঘন্টা দিব, ওকে দিলাম অ্যান্ড দেন আল স্টার্ট সলভিং। আফটার অ্যারাউন্ড 11 মিনিটস আমার সলভার ডান। তো নেক্সট কাজ হচ্ছে কি আমার সিউডো আর স্কোয়ার ভ্যালু বের করা, যেটা ওয়ান অফ দ্য বেঞ্চমার্ক রিপোর্টে ছিল। লেটার আই সার্চ অ্যাবাউট ইট অ্যান্ড সিউডো আর স্কোয়ারের বেঞ্চমার্ক ভ্যালু মেবি ছিল 0.2 থেকে 0.4 টু গেট এ গুড ফিট। সো দেখি আমাদের মডেলের সিউডো আর স্কোয়ার কত আসে। সিউডো আর, সো ফরম্যাটিং আমি বাদ দিলাম, ফরম্যাটিং অফ কোর্স করছি। সো 57,617 এটা সলভার রান করার আগে ছিল, অ্যান্ড নাও ইট ইজ দিস ওয়ান। সো কম্পেয়ার করলে আমাদের সিউডো আর স্কোয়ার ভ্যালু আসে 0.576, which is way above the actual benchmark. Actual benchmark for good fit models are 0.2 থেকে 4, so 0.4 এরও অনেক উপরে আছে। সো ইটস গুড। এইবার হচ্ছে কি মডেল টেস্টিং এর জন্য আমি কনফিউশন ম্যাট্রিক্সটা হচ্ছে কপি পেস্ট করে নিই অ্যাজ এই কনসাল্টেড উইথ ইউ। আমাদের কনফিউশন ম্যাট্রিক্সের ফর্মুলাগুলো অলরেডি বসাই নিছি। অ্যাকচুয়াল ম্যাট্রিক্স যে প্রেডিক্টেড কয়টা অ্যান্ড অ্যাকচুয়ালি কয়জন স্যাটিসফাইড ছিল অ্যান্ড তাদেরকে আমরা কয়জনকে সাকসেসফুলি প্রেডিক্ট করতে পারছি অ্যান্ড অল দিস। আর হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স ইজ কাইন্ড অফ সেলফ এক্সপ্লেনেটরি। আমরা হচ্ছে প্যারামিটার্স গুলো আসি অ্যাকিউরেসি, যারা অ্যাকচুয়ালি স্যাটিসফাইড অ্যান্ড প্রেডিক্ট করছি স্যাটিসফাইড, অ্যান্ড যারা অ্যাকচুয়ালি নট স্যাটিসফাইড তাদেরকে প্রেডিক্ট করছি নন স্যাটিসফাইড। বোথ অফ দ্য প্যারামিটার্স আর কারেক্ট। সো যারা স্যাটিসফাইড তাদেরকে স্যাটিসফাইডই বলছি, যারা নন স্যাটিসফাইড তাদেরকে নন স্যাটিসফাইডই বলছি। আউট অফ অল দ্য টেস্ট উই র্যান 20,783 মধ্যে আমরা কতটা সাকসেসফুলি আউটকাম প্রেডিক্ট করতে পারছি, হোক সেটা স্যাটিসফাইড অর নন আনস্যাটিসফাইড। সো এইটা হচ্ছে গিয়ে অ্যাকিউরেসি। প্রিসিশন ইজ আমরা যাদেরকে স্যাটিসফাইড বলছি তাদের মধ্যে কতজন অ্যাকচুয়ালি স্যাটিসফাইড ছিল। সাপোজ একজন প্যাসেঞ্জার সে স্যাটিসফাইড, তাকে আমরা স্যাটিসফাইডই প্রেডিক্ট করছি, এইটা হচ্ছে প্রিসিশন। আর রিকল হচ্ছে উল্টাটা, যতজন স্যাটিসফাইড ছিল তাদের মধ্যে কয়জনকে আমরা হচ্ছে গিয়ে স্যাটিসফাইড হিসেবে বলতে পারছি। প্রিসিশন হচ্ছে গিয়ে আমার মডেল যদি বলে স্যাটিসফাইড, ও অ্যাকচুয়ালি স্যাটিসফাইড হওয়ার সম্ভাবনা কত। আর রিকল হচ্ছে গিয়ে একটা মানুষ যদি স্যাটিসফাই, একটা প্যাসেঞ্জার যদি স্যাটিসফাইড হয়, ওকে স্যাটিসফাই আমার মডেল স্যাটিসফাইড বলার পসিবিলিটি কত। সো এই হচ্ছে গিয়ে তিনটা ছিল অ্যাকিউরেসি, প্রিসিশন আর রিকল। আর এবার আসি হচ্ছে কি আমাদের আরওসি কার্ভে। সো আরওসি কার্ভ বানানোর আগে আমাদের হচ্ছে থ্রেশহোল্ড টেবিল করতে হবে, এন্ড থ্রেশহোল্ড টেবিল থেকে আমরা এটা এক্সপ্লেইন করবো যে অ্যাকচুয়ালি কেন আমরা কেন আমি অ্যাকচুয়ালি ইট ওয়াজ সাবজেক্টিভ কল যে কোনটাই অপারেট করবো। সো আমরা আমি অপারেটিং পয়েন্ট কেন 0.5 চুজ করছি এটা থ্রেশহোল্ড টেবিল থেকে বোঝা যাবে। সো থ্রেশহোল্ড টেবিলের ভ্যালুগুলো আমি অ্যাকচুয়ালি ফর্মুলা বসায় দেন হচ্ছে পুরোটা ফিলার দিয়ে কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে কি আমরা আমার মোস্ট ফেভারিট পার্ট AUC ক্যালকুলেট করবো। অ্যান্ড নাও আইল জাস্ট ইনসার্ট দ্য আরওসি কার্ভ। আচ্ছা আমি আগে এই দুটো সিলেক্ট করি, ইনসার্ট রেকমেন্ডেড চার্টস, এটা দিয়ে হয়ে যাবে। অ্যান্ড দেন আমার হচ্ছে সিলেক্ট ডেটা গিয়ে আইল জাস্ট skip this part and create, এটাকে ফাঁকা করি, add, এটা নাম দিই ROC curve। ROC কার্ভের x ভ্যালু হবে false positive range, y ভ্যালু হবে টু পজিটিভ রেঞ্জ। অ্যান্ড দেখি আগে ঠিক হয়েছে, হ্যাঁ হয়েছে। সো এটার স্টাইল চেঞ্জ করছিলাম, লাইক এটা আমি ইউজ করছিলাম। অ্যান্ড দেন হচ্ছে দুইটা আরও ইউজ করছিলাম, সেটা হচ্ছে
সিলেক্ট এটা আমি হচ্ছে অপারেটিং পয়েন্ট ইউজ করছি। হ্যাঁ, অপারেটিং পয়েন্টের এক্সপ্লেনেশন। অপারেটিং পয়েন্ট হচ্ছে এয়ারলাইন্স বিজনেস খুবই কাস্টমার সেন্ট্রিক অ্যান্ড কাস্টমার সেনসিটিভ একটা বিজনেস। সো 0.5 এ হচ্ছে 86% অ্যাকিউরেট আমার, আর 8% হচ্ছে ফলস পজিটিভ। সো আমার কাছে ফলস পজিটিভ মোর সিগনিফিকেন্ট লসেস দেয় ফর এয়ারলাইন বিজনেস। যারা স্যাটিসফাইড না তাদেরকে আমি স্যাটিসফাইড বলতেছি। সো আই এম রেডি টু স্যাক্রিফাইস ট্রু পজিটিভ। যারা স্যাটিসফাইড তাদেরকে আমি স্যাটিসফাইড ধরতেছি না, আসে যায় না। কিন্তু যারা স্যাটিসফাইড না, এয়ারলাইন যেহেতু টোটালি হচ্ছে কাস্টমার সেন্ট্রিক, একটা কাস্টমার চার্ন রেট অ্যান্ড ড্রপ আউট বা হোয়াট এভার কাস্টমার টার্ন ওভার ম্যাটার করে। সো দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট লুজ অ্যাকচুয়ালি, যে যারা আনস্যাটিসফাইড তাদেরকে আমি ফলস পজিটিভ দেখাতে চাই না। সো দ্যাটস ওয়াই আই থট যে মানে অ্যাকর্ডিং টু মি যেহেতু 1.7% একটা ট্রেড অফ ছিল, বাকিগুলোর ক্ষেত্রে আরো বেশি গিভ আপ করতে হচ্ছে। সো ইটস নট ওয়ার্থ দি পয়েন্ট। সো 0.5 অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, যেটা হচ্ছে গিয়ে বিজনেস এয়ারলাইন্স, সরি এয়ারলাইন্স বিজনেসের মতো একটা কাস্টমার সেন্সিটিভ কাস্টমার চার্ন রেটের জন্য আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপারেশনাল পয়েন্ট, অ্যান্ড অফ কোর্স ইটস a subjective call and I took my subjective opinion. So rating point x value 0.5, আর হচ্ছে 0.5 এ 0.5 এ y ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, সো দ্যাট ইজ মাই অপারেটিং পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে কি আমার ইয়ে। সো লাস্ট একটা পয়েন্ট হচ্ছে রেফারেন্স পয়েন্ট অ্যাড করছি। সো 0.1, এটা হচ্ছে 0.1, আর নাম ছিল হচ্ছে ডায়াগোনাল র্যান্ডম ক্লাসিফায়ার রেফারেন্স লাইন। So it should give us a nice 45-degree angle. দেখি, হ্যাঁ গেছে। ROC কার্ভ এসে গেছে, এরিয়া আন্ডার কার্ভ এসে গেছে। সো থ্যাংক ইউ, গুড বাই, টাটা।